স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আলোচনা করব হচ্ছে ব্র্যান্ড সিগন্যাল নিয়ে। একটা ব্র্যান্ড সাধারণত কোম্পানি বা অর্গানাইজেশনের হয়। তো ব্র্যান্ডের কোন কোন বিষয়গুলো গুগল র্যাঙ্কিংয়ের জন্য প্রাধান্য দেয় বা একটা সার্চ রেজাল্টের সামনে নিয়ে আসে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ব্র্যান্ড নেম অ্যাঙ্কর টেক্সট। ব্র্যান্ড নেমটার যদি অ্যাঙ্কর টেক্সট হিসাবে ইউজ করা হয়, সেটা একটা brand signal. Brand anchor text is a simple but a strong brand signal. Branded anchor text is a simple but strong brand signal. যেমন হলো যে ধরি নেইল পেটেলের ব্লগগুলোর নাম যদি বলি, কুইক স্প্রাউট তার একটা ব্র্যান্ড, তারপরে ক্রেজি এগ তার একটা ব্র্যান্ড। তো এই বিষয়গুলো আর কি। ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট ইজ এ সিম্পল বাট স্ট্রং ব্র্যান্ড সিগন্যাল। ব্র্যান্ডের কিন্তু অনেক গুরুত্ব আছে গুগলের কাছে। যে কোনো ব্র্যান্ড মানে একটা অথরিটি। এই ক্ষেত্রে ব্র্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডেড সার্চেস, এটা কি জিনিস? ইটস এ সিম্পল, পিপল সার্চ ফর ব্র্যান্ডস। পিপল সবসময় ব্র্যান্ডে সার্চ দেয়। ইফ পিপল সার্চ ফর ইয়োর সাইট ইন গুগল, দ্যাট ইজ ব্যাকলিঙ্ক or টুইটার, ব্যাকলিঙ্ক প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগল likely takes this into consideration when determining a brand. যখন আপনি হলো যে একটা, এটা কিন্তু ব্যাকলিঙ্ক, এটা কিন্তু তেমন কোনো কিওয়ার্ড না, বাট আমরা জানি ব্যাকলিঙ্ক.com একটা ব্রেইন ড্রেনের একটা ভালো মানের ব্লগ, একটা ইন্টারন্যাশনাল ব্লগ, অনেক রিসোর্সফুল একটা ব্লগ। তো ব্যাকলিঙ্ক টুইটার লিখে যদি গুগলে সার্চ দিই, অথবা ব্যাকলিঙ্ক প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর লিখে যদি গুগলে সার্চ দিই, তাহলে এই ওয়ার্ডটাকে গুগল একটা ব্র্যান্ড হিসাবে মনে করবে। এটাই হচ্ছে ব্র্যান্ডের সার্চেস। আমরা যখন এই স্পেসিফিক ব্র্যান্ডগুলোকে সার্চ দিব, তখন ধীরে ধীরে গুগল এগুলোকে ব্র্যান্ড হিসাবে তালিকাভুক্ত করবে। সাইট হ্যাজ ফেসবুক পেজ অ্যান্ড লাইক। সোশ্যাল সিগন্যালে আলোচনা করেছি যে একটা সাইটের যত বেশি সোশ্যাল পেজ থাকবে, ফেসবুকে ফ্যান পেজ, টুইটারে বিজনেস পেজ, গুগল প্লাসে বিজনেস পেজ, তত সেটা ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। সাইট হ্যাজ ফেসবুক পেজ অ্যান্ড লাইক। যদি সাইটের ফেসবুক পেজ থাকে এবং পেজে অনেক লাইক থাকে, এটা অনেক বেশি ব্র্যান্ড ভ্যালু। এটা সার্চের জন্য খুব বেশি। গুগল সবসময় কি চায়, আরেকবার বলি, সেটা হলো যে গুগলের দুটা মেজর ইস্যু, সেটা হচ্ছে অথরিটি এবং রিলেভেন্সি। এখানে রিলেভেন্সি না, এখানে হচ্ছে মেইনলি অথরিটি। তাদেরই সোশ্যাল মিডিয়াতে পেজ থাকবে বা আপনার হলো যে বিজনেস পেজ বা ফ্যান পেজ বা ফলোয়ার থাকবে, যাদের ব্র্যান্ড ভ্যালু থাকবে। এটাই আর কি। সাইট হ্যাজ টুইটার প্রোফাইল উইথ ফলোয়ার্স। সাইটের যদি টুইটার প্রোফাইল থাকে এবং সেই প্রোফাইলে ফলোয়ার থাকে, এটাও কিন্তু একটা ব্র্যান্ড সিগন্যাল। আচ্ছা, অফিসিয়াল লিঙ্কডইন কোম্পানি পেজ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি নিজে দেখেছি। মোস্ট রিয়েল বিজনেস হ্যাভ কোম্পানি লিঙ্কডইন পেজ। এখানে একটা বিষয় অ্যাড করি যে সবগুলা মোটামুটি ফেসবুকের জন্য ফ্যান পেজ করার জন্য আপনার কিচ্ছু লাগবে না। ডোমেইন অথরিটি মানে ডোমেইন চেক করা লাগবে না, বা আপনার ডোমেইন আছে কিনা সেটা চেক করা, একটা ফ্যান পেজ আপনি ক্রিয়েট করতেই পারেন। বাট লিঙ্কডইনে যদি আপনি একটা কোম্পানি পেজ খুলতে যান, ফেসবুকের যেটা ফ্যান পেজ বলে বা টুইটারে যেটা বিজনেস পেজ বলে, ওই লিঙ্কডইনে এটাকে বলে কোম্পানি পেজ। তো কোম্পানি পেজ যদি খুলতে যান, অবশ্যই আপনাকে ডোমেইনের আন্ডার ইমেল লাগবে। সে ফর এক্সাম্পল, আমি যদি এসইও ভ্যানিলার কোম্পানি পেজ খুলতে যাই, তাহলে আমাকে admin@seovanilla.com নামে এইরকম একটা ডোমেইন লাগবে, ইমেল লাগবে, যেটা ইমেল দিয়ে আমি আপনার লিঙ্কডইনে কোম্পানি পেজ খুলতে পারবো। আদারওয়াইজ নর্মাল something@gmail.com এগুলো দিয়ে কিন্তু লিঙ্কডইনে কোম্পানি পেজ খোলা যাবে না। তাহলে লিঙ্কডইনে যাদের কোম্পানি পেজ আছে, তাদের এটা হচ্ছে রিয়েল বিজনেস, মানে ডোমেইন আছে। আমি দেখেছি আমার ক্লায়েন্টের সাইটে, আমি যখন এসইও করতেছি, কোম্পানি পেজ খোলার সাথে সাথে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, লিঙ্কডইনের পেজটা ফার্স্ট পেজে চলে আসছে। লিঙ্কডইনকে অনেক বেশি অথরিটি দেয়, কারণ এরা হচ্ছে যে কোনো ভুগিচুগি নেই লিঙ্কডইনে। আর লিঙ্কডইনে যে পিপলগুলো আছে, যে লিঙ্কডইনে যাদের অ্যাকাউন্ট আছে, সবাই প্রফেশনাল। লিঙ্কডইন হচ্ছে যে প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। আর ফেসবুক কি? ফেসবুক হলো যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। টুইটার হলো যে মাইক্রো ব্লগিং সাইট। এইগুলো আর কি। এমপ্লয়ি লিস্ট এট লিঙ্কডইন। লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করার সময় একটা অপশন আসে, সেটা হলো যে এমপ্লয়ি কয়জন, এবং সবগুলো এমপ্লয়িকে যদি এখানে ট্যাগ মারা যায়, এটা কিন্তু আরও বেশি মানে গুরুত্ব পায়।
ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে, বা কোম্পানির যদি 10 জন এমপ্লয়ি থাকে, সবাই যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে এবং সবাইকে যদি ট্যাগ মারা যায়, তাহলে এটা ব্র্যান্ড ভ্যালু আরও বেড়ে যায়। লেজিটিমেসি অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। লেজিটিমেসি কি জিনিস? এটা হচ্ছে এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উইথ 10,000 followers and 2 posts is probably interpreted a lot different than the 10,000 followers strong account with lot of interaction. ইন্টারাকশনটা কি জিনিস? মানে ধরেন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের সোশ্যাল ফেসবুক পেজ আছে, সেটার ফলোয়ার 10,000 কিন্তু পোস্ট মাত্র 2টা, তাহলে এটা তো ইন্টারাকশন হলো না, এটা লেজিটিমেট ইন্টারাকশন হলো না। 10,000 ফলোয়ার থাকলে কমপক্ষে 2-4-500 পোস্ট থাকতে হবে। হ্যাঁ, যদি ইন্টারাকশন না থাকে সেটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু পাবে না। মিনিমাম ওখানে অনেকগুলো পোস্ট থাকতে হবে। একটা পেজ আপনি খুলে রাখলে শুধু কোনো পোস্ট নাই, এটা ব্র্যান্ড ভ্যালু পাবে না। ব্র্যান্ড মেনশন অন নিউজ সাইট। ওই ব্র্যান্ডটা যদি নিউজ সাইটে মেনশন করা থাকে, ব্র্যান্ড হিসাবে, সেটা কিন্তু গুগলের কাছে বেশি গুরুত্ব পায়। রিয়েলি বিগ ব্র্যান্ড গেট মেনশন অন গুগল নিউজ সাইট অল দ্য টাইম। ইনফ্যাক্ট সাম ব্র্যান্ড ইভেন হ্যাভ দেয়ার ওন গুগল নিউজ ফিড অন দ্য ফার্স্ট পেজ। গুগল নিউজ ফিডে যদি ওই ব্র্যান্ড যে স্পেসিফিক ব্র্যান্ডগুলো গুগল লিস্ট করেছে, সেগুলোকে কিন্তু গুগল নিউজ ফিডে ফার্স্ট পেজে দেখানো যায়। Co-citation কি জিনিস? ব্র্যান্ড গেট মেনশনড উইদাউট গেটিং লিঙ্ক টু। গুগল লাইকলি লুক এট নন হাইপারলিঙ্ক ব্র্যান্ড মেনশন এজ এ ব্র্যান্ড সিগন্যাল। মানে শুধু হাইপারলিঙ্ক করাটাই কিন্তু ব্র্যান্ড ভ্যালু না। কিছু কিছু মানে ব্র্যান্ডের নামটা নন হাইপারলিঙ্কও রাখতে হবে, সেটা আপনি বোল্ড করে দিতে পারেন বা ইটালিক করে দিতে পারেন, কিন্তু সব ব্র্যান্ডেড যেগুলো কিওয়ার্ড, 100% ব্র্যান্ডেড কিওয়ার্ডকে আপনার হাইপারলিঙ্ক করা যাবে না। এটি হচ্ছে co-citation। নাম্বার অফ RSS সাবস্ক্রাইবার। RSS আমরা জানি, RSS একটা হলো যে নিউজ ফিডের মতো সাইট। সেখানে যদি আমরা ধরেন এই যে বড় বড় পত্রিকা CNN, BBC ওয়ার্ল্ড, এগুলোকে যদি আমরা সাবস্ক্রাইব করে রাখি, তাহলে আমরা তাদের সাবস্ক্রাইবার হয়ে গেল, RSS সাবস্ক্রাইবার হয়ে গেল, তাদের নিউজগুলো আমরা ফিডে পাবো। তো এই ক্ষেত্রে একটা ওয়েবসাইটের যত বেশি RSS সাবস্ক্রাইবার থাকবে, সেটার ব্র্যান্ড ভ্যালু তত বেশি হবে। RSS সাবস্ক্রাইবার ডাটা অ্যাজ এ পপুলারিটি বা ব্র্যান্ড সিগন্যাল। যত বেশি RSS সাবস্ক্রাইব হবে তত তার পপুলারিটি বেশি, আর পপুলারিটি যত বেশি তত তো সামনে আগে যাওয়ার চান্স অনেক বেশি। ব্রিক অ্যান্ড মর্টার লোকেশন উইথ গুগল প্লাস লোকাল লিস্টিং। এটা কি জিনিস? ব্রিক বলতে ইট রিয়েল বিজনেস হ্যাভ অফিস। অবশ্যই রিয়েল বিজনেস একটা অফিস থাকবে। It's possible that Google fishes for location data to determine whether or not a site is a big brand. আপনি ইন্টারনেটে অনেক বড় একটা ব্র্যান্ড বা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলছেন, কিন্তু ফিজিক্যালি আপনার কোনো অফিস নাই, সেটা কিন্তু হবে না। আপনার গুগল অবশ্যই লোকেশন চাবে, এবং ওই লোকেশনে যদি আপনি ভেরিফাই করতে না পারেন আপনার মানে অফিসটাকে, অফিসের অবস্থান যদি গুগল দেখতে না পায়, সেক্ষেত্রে আপনার কোনো লাভ নাই। গুগল একসময় আপডেট আসলে ওটা চলে যাবে। তাহলে ব্রিক অ্যান্ড মর্টার লোকেশন উইথ গুগল প্লাস লোকাল লিস্টিং, মানে গুগল প্লাসের বিজনেস পেজে লোকাল লিস্টিংয়ে আপনার এটা থাকতে হবে। তাহলে কেবল বোঝা যাবে যে এটা লোকালি বা ফিজিক্যালি একটা অবস্থান আছে, তাহলে ওটা সার্চ রেজাল্টের সামনে আসবে। ওয়েবসাইট ইজ টেক্সট পেইং বিজনেস। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যত কিছু লিগাল জিনিসই তো গুগল সামনে নিয়ে আসবে। মানে আপনার বিজনেস যদি টেক্সট পেইং হয়, মানে আপনি রেগুলার টেক্সট পে করেন, এরকম যদি সার্টিফিকেট গুগলকে শো করাইতে পারেন, তাহলে মোস্ট রিপোর্ট দ্যাট গুগল মে লুক এট whether or not a site is associated with the text paying business. আপনি রেগুলার বিজনেস মানে টেক্সট পে করেন না গভর্নমেন্টকে, এটা কিন্তু গুগল পছন্দ করে না। গুগল চায় যে যেগুলো টেক্সট পেইং বিজনেস সেগুলোকে বেশি ব্র্যান্ড ভ্যালু দিতে এবং সেগুলোকে সামনে নিয়ে আসতে। তো শেষ করছি আজকের ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড সিগন্যাল নিয়ে। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।